আপনার উম্মতের জন্য আমি আল্লাহর ওই স্পেশাল দিন আর রাত রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা রাত্রি রাখলাম, যেই রাত্রির নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করতে পারে, এক রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। পরীক্ষা করে দেখব। বলেন তো, আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? طاعت توفیق طاعت حمزة ای امانت و ایجابت حمزة طاعت توفیق طاعت حمزة ای امانت و ایجابت حمزة توفیق سے ہوتی ہے یہ نعمتوں کی خزینہ، توفیق سے ہوتی ہے یہ نعمتوں کی خزینہ، ہر مرد کی تابوتوں کیا اور ہے نشانہ، ہر مرد کی تابوتوں کیا اور ہے نشانہ، اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت۔ এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জায়গায় আনছেন, নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয়, 3 দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, এই মাহফিলটার কত দাম জানো? এখানে বসে আছো মনে করেছো জীর্ণ শীর্ণ, না রে বাবা, এই মাহফিলটারে তো দাম। নবী ডাক দিয়া কয়, এই মাহফিলে যারা বসলো জান্নাতি বাগানের ভিতরে বসলো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह এই যে শিরিনিস্ত নাগাম শিরো সাকার মিকুনাদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। একবার কি চিন্তা করে দেখেছেন আমরা যে মানুষ হইলাম, আল্লাহর কাছে কোনোদিন তো দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন
ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাইছে তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছি। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর দরখাস্ত জানায়। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টি ফিল আপ হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জাল আসবে রে ভাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আল্লাহ পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম, আমাদের নবীর কত দাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে, যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো নবীরে মেঘের খণ্ড আইসা ছায়া দিত। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো। শুধু তাই নয় রে ভাই, নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পেশুয়া, আলম হুয়া उसकी पैदाइश से उजाला, आलम हुआ
उसकी पैदा से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত বেশি তাদের নবীরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে আল্লাহ ডাক দিয়া কয় এরে আমার বন্ধু আপনার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজে শরীক হয় আল্লাহ ডাক দিয়া কয় সারা রাত্রি বিছানায় ঘুমাইবে ঠিক কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সওয়াব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়া কয় ওগো আমার বন্ধু আপনি উম্মতের জন্য এত চিন্তা করবেন না আপনার উম্মতের জন্য আমি আল্লাহর ওই স্পেশাল দিন আর রাত রাখলাম আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এরে আমার বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা রাত্রি রাখলাম যেই রাত্রির নাম হইল শবে কদর ওই রাত্রে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করতে পারে এক রাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব